যায় নাই, যায় নাই। আমাকে টুনি দিদা ওয়াইটি ফিল্ড সাইডা যায় নাই, আসে আসে। শুধুমাত্র বাড়িতে কজন লোকজন আইছিল বলে এই যে ইম্পর্টেন্ট ভিডিওটা, যেইটা কিনা 7 মিনিটের, সেই ভিডিওটা দিতে পারে নাই। তো আজকের সেই ভিডিও আইসে, বলছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অ্যাকচুয়ালি উনি যে লাইভে গিয়েছিল সেখানে ওনাকে বলা হয়েছিল যে আপনি যে ক্ষমা চেয়েছেন ম্যাডামের কাছে, সেইটা ক্ল্যারিফিকেশনটা দিয়ে দিন। আর তার জন্যই উনি ভিডিওটা করতে বসেছিলেন এবং 7 মিনিটের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। কিন্তু ওখানে ওনার বক্তব্য যে আরও অনেকেরই হয়েছিল, এসবে কিচ্ছু হয় না, এরম করে একটা কথা বলেছে। তারপরে বলল যে উনি ওনার সময় মতো আসবেন, উনি ওনার মতো করে তুলে নেবেন বলেছেন, আমি ওনার সঙ্গে কথা বলেছি, ক্ষমা চেয়েছি, হ্যানা ত্যানা, মানে ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কথা যে উনি ক্ষমা চেয়েছিলেন। কিন্তু আগের ভিডিওটায় উনি বলেছিলেন না, উনি ক্ষমা চায়নি। আর এটাও উনি বললেন যে এই কেস কামারি করে কিচ্ছু হয় না, সেটা আমরাও জানি। এইসব কেস কামারি কইরা আইসলে কিচ্ছু হয় না, যেটা হয় সেটা হ্যারাসমেন্ট। আচ্ছা, বাই দা ওয়ে, তার মধ্যে ওনার বক্তব্য, আমার যেহেতু টিকিটা বাঁধা ছিল তাই জন্য। এক্স্যাক্টলি, এই যে তুমি একদম উচিত কথাটা কইতাছো, এইটা ভালো লাগতেছে কি, যে আমার টিকিটা বাঁধা ছিল। কিসের টিকিট? তুমি একটা জায়গায় চাকরি করতে এবং সেই চাকরিটা তোমার কন্ট্রাকচুয়াল জব, আর সেই জন্য তোমার টিকিটা বাঁধা ছিল, বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমাকে গিয়ে উনি এইটা করতে পেরেছেন। আর বাদ বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো চাকরি নেই, কোনো ঝামেলা নেই, এইটাই ব্যাপার। তো এটাই তোমাকে বোঝানো হয়েছিল যে তুমি একটা এরকম চাকরি করো, তারপরে এই ধরনের ভিডিও কি করে করো, এই জন্য বলা হয়েছিল। যাই হোক, তাতে তোমার কিছুই হয়নি, অথচ তুমি ইউটিউব থেকে এতদিনের জন্য মানে বন্ধ রেখেছিলে। তার কারণটা কি? তুমি তো রোজ একটা করে ভিডিও করতেই পারতে, কিন্তু তুমি কেন করতে পারলে না? কারণ তুমি এতদিন ধরে, তার জন্যই তোমাকে খেসারত দিতে হলো, এই হেডেক ঝামেলা এসবের জন্য। এইবার তুমি পরিষ্কার সেখানে একটা চোতা কমেন্ট লিখেছিলে ম্যাডামের কমিউনিটি পোস্টের নিচে, যে আমি খুব খুশি হয়েছি যে আপনি আমাকে কন্ট্রোভার্সি জোন থেকে বের করে দিয়েছেন। এই যে বড় বড় বাতেলাগুলো দাও, এই জন্যে সমস্যা। তুমি কন্ট্রোভার্সি করবে কি করবে না, কোনো ভিউয়ার্স, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা নিয়ে কোনো কথা বলতে পারে না। আর তুমি কি, কাকে সাহায্য করবে, কাকে হেল্প করবে, কার হয়ে সাপোর্ট করে ভিডিও করবে, সেটাও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে পারে না। ভিউয়ার্সরা বলতে পারে। কেন বলতে পারে? তারা ভিডিও দেখে, আর ভিডিও দেখে তোমার এক একবার এক এক রূপ দেখছে, তার জন্য তারা অতীতটা মনে করিয়ে দিচ্ছে। আর এই যে তুমি বলছো না যে আমি কি করব, কাকে নিয়ে করব, আরে ভাই তুমি তো চোতা কমেন্টটা লিখে গেছিলে ম্যাডামের কমিউনিটি পোস্টে, যে আমি এখান থেকে বেরিয়ে গেছি, খুব ভালো করেছি। মানে তুমি এমন একটা ভাব দেখালে যে কন্ট্রোভার্সি জোনটা ভীষণ নোংরা, সেখানে তুমি কাজ করছিলে, মানে দুর্ভাগ্যক্রমে ঢুকে পড়েছিলে, কিন্তু তুমি বেরোতে পারছিলে না। সেখানে ম্যাডাম তোমাকে এরকম যা প্রসেসিং করেছে তাতে বের করে দিতে পেরেছে, তাতে তুমি খুব ভালো আছো। আর তোমার ভাউখানা এমন ছিল যে আমি তো একটা বিশাল চাকরি করি, তাহলে আমার তাতেই হয়ে যায়, মানে আমি যা স্যালারি ড্র করি তাতেই হয়ে যায়, আমার প্রয়োজন হয় না অন্য কিছু করার। আমি বসে থাকি, টাইম পাস করি, তাই একটা ভিডিও করি। আর যেহেতু আমাকে ভিউয়ার্সরা প্রচণ্ড ভালোবাসে, তাই তাদের টানে আমি আসি আর কিছু মাল করি, কামিয়ে নিয়ে যাই। এইটাই তোমার বক্তব্য ছিল। মানে তোমার একটা বক্তব্য যে আমার সেই অর্থে প্রয়োজন নেই কন্ট্রোভার্সি করা, আমার সেই অর্থে প্রয়োজন নেই, এবং ম্যাডাম যে তোমাকে হেল্প করেছে তাতে তুমি বিশাল মানে হ্যাপি হয়েছো, তুমি বেরোতে পারছিলে না, তোমাকে বের করে দিয়েছে। এখন তুমি ঠিক উল্টো কথা বলছো। তুমি বলছো আমার যে বস ছিলেন তিনি আমাকে বলেছে বলে তার রেসপেক্ট রাখার জন্য আমি ভিডিও ছেড়েছি, আর এখন তিনি আমার বস নেই কারণ আমি চাকরি ছেড়ে দিয়েছি, তাহলে আমি আমার মতো করে কন্ট্রোভার্সি করতে পারি। তাহলে তুমি যে চোতা কমেন্টটা লিখেছিলে যে তুমি এই জোন থেকে বেরোতে চাইছিলে, তাহলে সেটা মিথ্যা কথা ছিল তো? তুমি এখন যেটা বলছো সেটা যদি সত্যি হয়, তাহলে তুমি তখন বেরোতে চাওনি, তুমি তার মানে জোর করে বেরিয়েছো, এটাই তো বোঝা গেল। তুমি জ্বালায় পড়ে বেরিয়েছো, তুমি এমনি বেরোতে চাওনি। তাই তোমার এই দু ধরনের কথা, মানে আগে এক ধরনের কথা, এখন এক ধরনের কথা, এর জন্য লোকে বলছে।
তুমি কাকে এসে সাপোর্ট করবে সেটা তোমার একান্তই ব্যক্তিগত চয়েস, তুমি কাকে সাপোর্ট করবে। কিন্তু তুমি যদি এটা বলো যে আমি নিরপেক্ষ কন্ট্রোভার্সি করবার জন্য তাকে সাপোর্ট করেছি, এইটা বিশ্বাস করতে লোকের অসুবিধা হচ্ছে। কারণ তোমাকে তো লোকে চেনে, তুমি কি কন্ট্রোভার্সি করবার জন্য কতটা কি করতে পারো। তুমি যে এটা ইচ্ছা করে ঝাঁপ দিয়েছো, মানে মধ্যখানে বোতলকে রেখে তুমি এটা প্রমাণ করার চেষ্টা করলে যে তুমি ওইসব ক্ষমা ফমা সব করে দিয়েছি, ওগুলো কোনো ব্যাপার নয়, এটা এই অ্যাকচুয়ালি তা নয়। তুমি সারা জীবনই তুমি ম্যান্ডি স্যান্ডির চাটা দালাল, এটা সবাই জানে, ঠিক আছে? চাটো, বেসিক্যালি চাটো। তোমাকে দালাল বললে আবার লোকের আবার আপত্তি হচ্ছে, না ওনাকে দালালি বলা হবে, কারণ উনি দালালি করেছেন। উনি দালালি করেছেন ম্যান্ডি স্যান্ডির ব্যাপারে, প্রত্যেকটা জিনিস ভিতর থেকে খবর নিয়ে এসে বলেছে, তাকে দালাল ছাড়া কি বলবে। আর এখনও উনি ম্যান্ডি স্যান্ডিরই দালালি করতে এসেছে। এবার যেহেতু ম্যান্ডি স্যান্ডির হয়ে সাপোর্টিভ ভিডিও আমাদের বোতল করছে, তাই মনে হচ্ছে যে উনি বোতলকে সাপোর্ট করছে। অ্যাকচুয়ালি উনি বোতলকে না, ম্যান্ডিকে স্যান্ডিকে সাপোর্ট করছে। ব্যাপারটা বুঝতে হবে না, এটা হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, এইবার উনি বোতলকে সাপোর্ট করলে আমাদের কি, আমাদের কোনো অসুবিধা তো নেওয়া হওয়ার কথা নেই। কিন্তু উনি বোতলকে সাপোর্ট করেছে কেন? ইন্টেনশনালি বোতলকে সাপোর্ট করার জন্য বোতলকে সাপোর্ট করেনি, আর বোতলকে ভালোবেসেও বোতলকে সাপোর্ট করেনি। উনি ওটা করেছেন কারণ উনি স্রোতের বিপরীতে গিয়ে এটা প্রমাণ করবার চেষ্টা করেছে যে আমি দেখেছো কত দরাজ দরিয়া দিল, আমি দেখো এই আগের পুরো সব অতীত ভুলে গেছি, যেহেতু ম্যান্ডির ব্যাপারে অতীত গল্প হচ্ছে, কে কি বললো কে কি করলো সেটা নিয়ে আমি পড়ে নেই, আমি নতুন করে কন্ট্রোভার্সি করছি, আর সেখানে দেখতে পাচ্ছি যে এইগুলো বোতল ঠিক বলেছে। কারণ ওনাকে বলতেই হবে, ম্যান্ডি স্যান্ডির সাপোর্টে যদি উনি ভিডিও করেন তাহলে বোতলের কথাগুলোতে অবজেকশন উনি তুলতে পারবেন না, তাই তুলছেন না। উনি না তো বোতলকে ভালোবেসে করেছে, আর না তো উনি ওটাকে ঠিক মনে করেছে তাই করেছে। উনি একটাই জিনিস রেখেছে মাথার মধ্যে, যে আমাকে যেভাবেই হোক ম্যান্ডিকে স্যান্ডিকে চেটে ভিডিও করতে হবে, ওদের দালালি খেটে ভিডিও করতে হবে। আর উনি ওই লেভেলেরই কন্ট্রোভার্সি করে। উনি প্রত্যেকটা ব্লগারের সঙ্গে যোগাযোগ রাখে, তার বাড়িতে যায়, সখ্যতা করে, হাই হ্যালো করে, ভিতরে খবর নিয়ে আসে। হ্যাঁ, কখনো কখনো মা মেয়ের মধ্যে উনি মানে ডেলিভারি গার্ল হয়ে যায়, এইসব করে হলেও ওনাকে ইনকাম করতে হবে। আর উনি তো বলেছেন ওনার টাকার দরকার, তাহলে বুঝতে পেরেছো এটাই ব্যাপার, আর অন্য কিছু না। বাই দ্য ওয়ে, যে কনফিউশনটা তৈরি হয়েছিল যে উনি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আর এখন শোনা যাচ্ছে যে না উনি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার না, গভর্নমেন্ট একটা কন্ট্রাক্ট দিয়েছিল ওনার বসকে, সেই কন্ট্রাক্টকে উনি কাজ করতেন অনারিয়াম বেসিসে, মানে সাম্মানিক ভাতা, এগুলোকে সরকারি চাকরি বলে না। আইসিডিএস ব্যাপারটা বোঝো তো? আইসিডিএসের যারা মানে সুপারভাইজার হয়, যারা সুপারভাইজার আইসিডিএসে এবং চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার হয়, তারা কিন্তু সবাই সরকারি চাকরি করে, হ্যাঁ, এবং সেগুলো কিন্তু পরীক্ষা দিয়ে পেতে হয়। আর এই যে আইসিডিএসের যারা কর্মী বা ওয়ার্কার, এরা কিন্তু ওই পরীক্ষা দিয়ে পায় না, ওদের জন্য একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষা অনুযায়ী ওদের বসতে হয়, সেই পরীক্ষায় পাশ করলে ওই চাকরিগুলো পাওয়া যায়, এবং তাদের মিনিমাম যোগ্যতা মাধ্যমিক পাস আর 8 পাস, এই যোগ্যতায়। তো তাদেরকে কিন্তু গভর্নমেন্টের আন্ডারটেকিং প্রজেক্টেই তারা কাজ করে, যেহেতু আইসিডিএসটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট, তাই সেই আন্ডারটেকিং প্রজেক্টেই কিন্তু মানে এই কর্মীরা এবং ওয়ার্কাররা কাজ করেন, কিন্তু তারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার নয়, বুঝতে পেরেছো? আশা কর্মী যারা গভর্নমেন্টের প্রজেক্টেই কাজ করে, কিন্তু তারা মানে হেলথের ডিপার্টমেন্টে রয়েছে, কিন্তু তারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার নয়। এএনএম যারা, তারা কিন্তু গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, ব্যাপারটা বুঝতে হবে। তো এরা যারা, এই যে আশা কর্মী, এই আইসিডিএস কর্মী, ওয়ার্কার, এরা সবাই সাম্মানিক ভাতা পায়, যেটাকে অনারিয়াম বলে। সেটা কীরকম? সেটা কিছুটা পশ্চিমবঙ্গ সরকার দেয়, কিছুটা কেন্দ্রীয় সরকার দেয়, সেই মিলিয়ে তারা একটা ভাতা পায়, ঠিক আছে? এবার সে যদি বলে আমি সরকারি চাকরি করি, তাহলে সে তো ফল্ট বললো, কিন্তু তিনি সরকারি মানে ফলস বলল, তিনি সরকারি মানে প্রজেক্টে কাজ করে। তো এখন সেটা আমাদের টুনি দিদা আমাদের সামনে বলছে যে না, উনি তো সরকারের কন্ট্রাক্টেরই কাজ করে, সেটা আলাদা জিনিস, কিন্তু তুমি এমন ভাবচাপ দেখাতে যেন তুমি সরকারি চাকরি করো, সরকারি চাকরি না, সরকারি প্রজেক্টে তুমি কাজ করো। তো
তো এই জিনিসটা তুমি ইচ্ছা করেই ক্ল্যারিফাই করনি, আর নিজে একটা দম্ভ অহংকারও দেখাতে যে তুমি একটা সরকারি চাকরি করো, তাই লোক সেটাই বুঝিয়েছে। আর যখন তোমার কাছে সবাই কমেন্ট ফমেন্ট করতো, তুমি সেগুলো নিয়ে কখনো সেটা খুলে বলনি যে আজকের যে ভাতা, সাম্মানিক ভাতা, অনারিয়ামের কথা বলছো, এরকমভাবে বলনি। তুমি ভাবটাই এমন দেখাতে যে তুমি সরকারি অফিসে কাজ করো, সরকারি চাকরি করো, কিন্তু সেটা নয়। তার মানে তুমি ইচ্ছে করে ওই ইতি গজর কাহিনীটাই বলেছো। এবার তুমি বলতে পারো যে আমার বোঝানোর ভুল হয়েছে। এক্স্যাক্টলি, তুমি ইচ্ছা করেই ভুল বুঝিয়েছো, লোকের কাছে একটা হাইপ তৈরি করেছো ইচ্ছে করে, যে নিজের সম্বন্ধে একটা কেউকেটা ভাব দেখানোর জন্য। এখন এই নাটক করলে হবে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। একটা কমেন্ট অবশ্য করে পড়তে হবে, আমাদের সঞ্চির কমেন্ট, সেটা অবশ্য করে পড়তে হবে, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হবে। একদম ঠিক বলেছেন, কোনো কাজ ছোট নয়। আর এখানে যারা এটা নিয়ে ভিডিও বা কন্ট্রোভার্সি যা করছে, তারা কিন্তু কেউ আপনার কাজটা নিয়ে খিল্লি করেনি। খিল্লি আপনি নিজেই করেছেন। এত দিন ধরে আপনি বলে এসেছেন আপনি গভর্নমেন্ট জব করেন, আর যদি নিজে না বলে থাকেন তাহলে আপনি এমনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছেন, মানুষ গভর্নমেন্ট জব ভেবে আপনাকে অনেক কমেন্টও করেছে, বাট আপনি কখনো সেটা শুধরে দেননি। এক্স্যাক্টলি। বাট এখন যখন আপনার নিজের স্বার্থ, তখন মানুষকে শুধরাতে এলে মানুষ শুনবে কেন? ঠিক কথা। আপনি নিজেকে অনেক চালাক ভাববেন, আর সবাই বোকা। ঠিক, নিজের রেসপেক্ট নিজে রাখতে জানতে হয়, তাহলে নিশ্চয়ই সবাই রেসপেক্ট করবে। ঠিক কথা। আপনি আপনার সহ ক্রিয়েটারদের আপনার যোগ্য নয় বলেছেন, বাট আপনি নিজে কি তাদের যোগ্য? এই কথাটাতে না আমার ঘোরতর আপত্তি, যে উনি যোগ্য নয় কেন বলে, কিসের জন্য বলে, মানে নিজের এই দম্ভ অহংকার কিসের? উনি একটা চাটা দালাল, সবাই পরিষ্কার এখন বুঝতে পারছে। অনেকে আগে উনি বয়স্ক বললে বলতো না, বাট উনি যখন বয়সের রিয়াজ করেনি, লোক কেন করবে? তো উনি চাটা দালাল, এটা তো পরিষ্কার। তো এবার উনি কাকে গুরুত্ব দিল না দিল তাতে কারে কি যায় আসে? ওনাকে নিয়ে সবাই ভিডিও করছে, উনি কন্টেন্ট হয়েছে তাই। এবার উনি কাকে উত্তর দেবে না দেবে ওনার চয়েস, কিন্তু উনি যদি বলে সবাইকে আমি উত্তর দিই না, মানে উনি কি বলতে চাইছেন? আমরাও সবাইকে উত্তর দিই না। আমরা যারা এখানে কন্টেন্ট করি সবাইকে উত্তর দিই। কারোর ভিডিওর মানে আমার মনে হয় যে একে বলার মতো সে কথা বলেনি, তাকে কি যুক্তি দিয়ে কথা বলবো? কেউ খুব লাউডলি বাজে কথা বলে, তাকে কি যুক্তি দিয়ে বলবো? আর কিছু লোককে আমরা অ্যাভয়েড করি কেন? তাদের মুখের অশ্রাব্য গালিগালাজ, সিন ক্রিয়েটের ভয়, আর কিছুই না। তো সেটা আমাকে বড় করে তো ওরকম বলার দরকার নেই, তাই না? যে আমি সবাইকে ভাও দিই না। আচ্ছা, আপনার সহকারী বলেছেন আপনি নিজেকে তাদের যোগ্য না। আচ্ছা, আর সেদিন ট্যালেন্ট বলছিলেন না? এবার বলি, ট্যালেন্ট সেসব ক্রিয়েটারদের এখানে আছে যারা ভিডিও টু ভিডিও করে, ঠিক ভুল তুলে ধরে। আপনার মতো ভেতরের কথা নিয়ে ভিডিও করছে না, আর ভেতরের কথা নিয়ে আপনি শুধু না আরও কিছু করছে দালালের মতো, বাট তাদের নিয়ে আমি কোনো কোথাও করব না, কারণ একমাত্র আপনি আর দালাল ছাড়া কেউ নিজেদের সেলফ প্রোক্লেম কন্ট্রোভার্সি কুইন ভাবতে বসেননি, আর অন্যদের অযোগ্য বলেননি। নিজের ভুলগুলো আগে বিচার করুন, তারপর না হয় অন্যদের বলবেন। মানুষ নিজেরটা কখনো বিচার করে না, পরেরটাই বলতে যায়। আর লাস্টলি, এই যে চন্দনা দিদা, আপনি তো আবার দালালি করতে এসে যাবেন হয়তো আমার কমেন্টের নিচে, সো আপনাকে জানিয়ে গেলাম আপনি নিচেই থাকুন, ওটাই আপনার জায়গা। আমার রিপ্লাই পাওয়ার যোগ্যতা আপনার নেই। এটা ইচ্ছা করে বলেছে। তো যাই হোক, সেখানে চন্দনা যা ভিড় করছে, আমাদের টুনি দিদার কাছে কি বলবো, সুভা সাম সেইখানেই পড়ে রয়েছে। আসলে কি, এটা আমি আবার চন্দনাদির মানে প্রবলেম বুঝতে পারি, কারণ চন্দনাদি একটু ভিডিও দেখতে ভালোবাসে। কাজ কম তো, এখন এই বয়সীও হয়ে গেছে, এখন একটু ভিডিওটা ফোনটা নিয়েই পড়ে থাকে। এইবার বোতল তো নায়ানসাফি করে। বোতল কোনো দিন একটা ভিডিও দেয়, কোনো দিন দেয় না, কোনো দিন দুটো দেয়, কোনো দিন দেয় না। এবার ওনার তো একটা অভ্যাস হয়ে গেছে, বোতল আগে ওনাকে 3টে করে ভিডিও দিয়ে অভ্যাস করে দিয়েছে। এবার ওনার তো সেই সময়গুলো রয়েছে, উনি তার কারোর ভিডিও দেখে না, ঠিক আছে? এবার এই 3টে করে ভিডিও উনি দেখতেন,
এবার বোতল সেখানে সংখ্যা কমিয়ে দিয়েছে। এবার বোতল যদি সংখ্যা কমিয়ে দেয়, উনি অন্য জায়গায় যেতে পারছেন না, কারণ উনি বোতলের একেবারে পেটেন্ট চাটা সবাই জানে। তাহলে উনি যদি অন্য জায়গায় যায়, সেই লেভেলের খিল্লি খেয়ে আসছে, তা উনিও তো খুঁজছেন কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। তাই উনি যেই দেখলেন যে মোটামুটি বোতলের হয়ে আমাদের এই টুনি দিদা একটু ভিডিওতে বলেছে, ব্যাস টুনি দিদার ওখানে শেল্টারটা নিয়েছে। তোমরা ওনার বন্দি দশাটা চিন্তা করে ভাবো, ওনারও তো একটা বন্দি দশা চলছে, তো সেই জন্য একটু যায়, তাতেও তোমরা এরকম চিরবির চিরবির করো কেন গো? একটু চন্দনাদির জন্য তোমাদের মানে চন্দনা ময়না টিয়ার জন্য তোমাদের একটু ফিলিংস নেই? একটু তো মানে বোঝো ওনার ফিলিংসটা। তো যাই হোক, কালকের একটা ভিডিও আবার আমাদের টুনি দিদা করবে, সেটার জন্যে আর কি আমরা ওয়েট করছি, কি বলতে আসে সেখানে ওনার বক্তব্য উনি ঝাড়তে আসবেন। আর তারপরে ওনার মেয়ে জামাই আসবে, তখন উনি ভিডিও নাও করতে পারেন, ওনারা না থাকলে আবার ভিডিও করবে। যাই হোক, আমরা তীর্থের কাকের মতো বসে আছি, কবে টুনি দিদা ভিডিও দেবে, কখন সেখান থেকে কন্টেন্ট করতে পারবো, কারণ আমরা ভুকা পিয়াসা আত্মা, তো আমাদের শুধু কন্টেন্টই কন্টেন্ট, কে দেয় কে দেয় কে দেয়। তো এখন টুনি দিদার কন্টেন্টটা বেশ হিট হচ্ছে, মানে সবাই বেশ ব্যাপারটা র্যালিশ করছে ভিউয়ার্সরা, তাই টুনি দিদার কন্টেন্টে কাজ করতে ভালো লাগছে। আমি সত্যি কথা বলছি, আমার ভিউয়ার্সরা যেটা র্যালিশ করবে আমি সেটা নিয়ে কন্টেন্ট করতে ভালোবাসবো, নাহলে ফালতু করে কী লাভ আছে। আমি করব অথচ আমার ভিউয়ার্সরা পছন্দ করবে না। দুই একটা হয় যেই সব কন্ট্রোভার্সি ঝড় ওঠে, সেগুলো নিয়ে কথা বলতেই হয়, কারণ সেগুলো তখন কি হয়, একটা এথিক্সের ব্যাপার থাকে। মানে ফেসবুক থেকে আমি এরকম কন্টেন্ট নিয়ে অনেক কাজ করেছি, তো সেই কাজগুলো কিসের জন্য করি, যাতে সব দিকটাই অ্যাক্টিভ থাকে, কিন্তু তার বাইরে আমার ভিউয়ার্সরা যেটা পছন্দ করবে সেটা নিয়ে আমি কন্টেন্ট করব। তো ভিউয়ার্সরা এখন টুনি দিদাকে বিশাল পছন্দ করেছে, তাহলে আমি টুনি দিদাকে ছাড়বো কেন? করব না। টুনি দিদা কি উত্তর দেবে, কি রেসপন্স করবে, সেটা আমার কাছে ম্যাটার নয়, কারণ উনি উত্তর দিতেও পারে নাও দিতে পারে, আমার কথা না, অন্য কাউকে। তো উত্তর দিতেও পারে না দিতে পারে, উত্তর দিলে ভালো, উত্তর না দিলে আরও ভালো, আমরা তো বসেই থাকি। দেখো, আমি একটা কথা বলছি, আমরা একটা গাছের পাতা নিয়ে 1 ঘন্টা বকতে পারি, দীপ্তিদি বলেছিল। তো তাহলে মানে বুঝতে পারছো আমাদের ট্যালেন্ট। তাহলে টুনি দিদা যদি 7 মিনিটের ভিডিও দেয়, তার থেকে 17 মিনিটের ভিডিও করার ক্ষমতা আমাদের আছে, অত চাপ নিও না, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, যে টুনি দিদা কাম ব্যাক এগেন, টাটা।